হ্যালো বন্ধুরা, আপনারা যারা আপনার হাতের এই স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে থেকে 20 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমে বলতে হয়, বাঙালি আসলে প্রচুর লোভী। আপনার হাতের স্মার্টফোন ব্যবহার করে কোনো প্রকার স্কিল না শিখে অনায়াসেই ফ্রিতে সহজে বসে থেকে জাস্ট অ্যাপ অন করে রাখবেন, শুধু গেম খেলবেন, তাহলে টাকা চলে আসবে। এইটা বাঙালি খুব সহজে কল্পনা করে, এবং তাও কত টাকা? 20 হাজার টাকা, 50 হাজার টাকা। যেখানে একজন মানুষ লেখাপড়া করতেছে 12 বছর, 13 বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেছে, এরপরেও ঘুষ দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে তার বেতন হয় না 20 হাজার টাকা। সেখানে সে কোনো স্কিল অর্জন না করে শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে থেকে 50 হাজার টাকা ইনকাম করে, সেই স্বপ্ন দেখে ফেলে। এটা আসলে বাঙালি ছাড়া আর সম্ভব না। তবে কিছুদিন আগে যেটা হচ্ছে এমটিএফই, একটা এমএলএম বিজনেস ছিল, সেটা আপনারা জানেন, মাত্র 5 মাস আগে তারা বাংলাদেশ থেকে 11,500 কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। এবং আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ভবিষ্যতের এমটিএফই যেটা হতে চলছে, সেটা হচ্ছে Forces.io। যে কোম্পানিটা বর্তমানে আছে, এইটা বিভিন্ন দেশে ব্যান হয়ে গেছে অলরেডি। Forces.io-তে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রায় 50-60 হাজারের বেশি মানুষ এখানে ইনভেস্ট করতেছে এবং এখানে প্রতারণার শিকার হচ্ছে। এই ব্যাপারটাই আজকে আমি আলোচনা করব। আসলে এই ব্যাপারগুলো কি? কিছুদিন আগে এমটিএফই 11,500 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালাইলো। এরপরে এই 5 মাস না যাইতেই এ ধরনের প্ল্যাটফর্মের কথা আমার কাছে চলে আসছে, এবং এইটা আমার কাছে যেতে আসছে, আপনারা অনেকেই হয়তো এই নাম শুনছেন। চলুন চলে যাই আমরা এই বিজনেস স্কিমের কথা। এখন আমি আপনাকে এমএলএম বিজনেসের একটা আইডিয়া দেবো বা স্ট্যান্ডার্ড বোঝাবো, যেটাতে বুঝতে পারবেন যে এটা আসলে এমএলএম বিজনেস। কীভাবে বুঝবেন? এমএলএম বিজনেস হচ্ছে পিরামিড আকৃতির বিজনেস স্ট্র্যাটেজিকে বলা হয় এমএলএম বিজনেস। এইটাকে বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং বা Forces.io, ফ্রিডম, ডেস্টিনি, বাংলাদেশে এর আগে বেনামে এছাড়াও আমি বলতেছি, জাস্ট নাম, এই কয়টা নাম বললাম, তার মানে শুধুমাত্র এই কয়টা প্রতিষ্ঠানই খারাপ আর বাদ বাকি সবাই ভালো, ব্যাপারটা এরকম না। আপনারা যদি আমার এই মডেলটা লক্ষ্য করেন, এই মডেলের সাথে যদি মিলে যায়, তাহলে বুঝবেন এইটা হচ্ছে এমএলএম বিজনেস প্ল্যান। এটা হচ্ছে, প্রথমে আমি একটা কোম্পানির ওনার বা মালিক। এখন আমি যদি ওয়াই হই এবং আমি হচ্ছে মালিক, এখন আমি বলবো, ভাই আপনারা এ এবং বি, আপনারা আমার কাছে 1500 টাকা দিয়ে আমার কাছে অ্যাকাউন্ট করেন, এবং করে আপনারা যত লোক ভর্তি করাতে পারবেন, অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তাদেরকে, সেখান থেকে আমি আপনাদেরকে পার্সেন্টেজ দিব। এবং সেই ব্যক্তিরাও যদি কোনো অ্যাকাউন্ট করে, এবং সেই পার্সেন্টেজও আপনি পাবেন, আপনি কোনো কাজ না করে বসে বসে পার্সেন্টেজটা পাবেন। এখন চলেন আলোচনা করি লাভের অংশটা দেখি। ধরেন এ ব্যক্তিটা 1500 টাকায় আমার কাছে অ্যাকাউন্ট খুললো, এই 1500 টাকা আমার কাছে আছে, এবং সে সি এবং ই এই দুইটা ব্যক্তিকেও আমার কাছে অ্যাকাউন্ট করাই দিল। এখন এই দুইটা ব্যক্তি তো 3,000 টাকা দিয়ে আমার কাছে অ্যাকাউন্ট করলো, 1500 করে 3,000। তাহলে আমি তাকে কি, এই ব্যক্তিকে 1,000 টাকা দিয়ে দিলাম, তাহলে তো আমার তো কোনো লস নাই। আমি 3,000 পাচ্ছি, 1,000 দিচ্ছি, আমার 2,000 টাকা লাভ। এবং এই জি এল এইচ এম এই ব্যক্তিরাও দেখা গেলো যে 1500 করে প্রায় 6,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করলো, এবং এই 6,000-এর মধ্যে থেকে আমি এই সি ব্যক্তিকে যদি দেই ধরেন 1,000 টাকা, ই ব্যক্তিকে দিলাম 1,000 টাকা, এবং এই ব্যক্তিকে দিলাম হচ্ছে 2,000 টাকা, আমার চলে গেল হচ্ছে 5,000 টাকা চলে গেলো, আমার কিন্তু আরও 1,000 টাকা লাভ থাকতেছে, আমার কিন্তু লস নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি বলবো, ভাই আপনারা এই এমএলএম কোম্পানির কাছে না গিয়ে আমাকে এই কাজটা যদি বলেন, আমিও তো টাকা দিয়ে দেবো, সমস্যা নাই তো। চলুন, আমি এই Forces.io তাদের সাথে আমি কালকে রাতে কথা বলছি, আমাকে এই ধরনের জবের অফার করছে। আমি তো আগেই বুঝতে পারছি, তবে যারা আমার কাছে জানতে চান, ভাই কাজ করতে চাই সহজে মোবাইল ফোন দিয়ে, একটা ওয়েবসাইটের নাম বলে দেন, আমি তাদের কথা বিস্তারিত না শুনেই বলতাম, ভাই এটা করা যাবে না, এটা খারাপ কাজ, বা এখান থেকে এটা আসলে ফ্রিল্যান্সিং না। তারা মনক্ষণ হইতো, আমার প্রতি অনেকেই বিরক্ত, ভাই আমার কথা পুরোপুরি শুনলেনই না, আপনি কেন বলে দিলেন যে এটা করা যাবে না, তুমি আমার শত্রু। ব্যাপারটা ভাবটা এরকম। এই কারণে আমি তাদের সাথে কথা বলি, প্রায় 1 ঘন্টা তাদের লাইভে ছিলাম, পুরোপুরি রেকর্ড আমার কাছে আছে, এবং আমি তাদেরকেও বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনারা যেটা করতেছেন এটা এমএলএম বিজনেস, এইটা আসলে ভালো না, এটা টিকবে না। প্রথম অবস্থায় আমি এখানে গুগলে আপনার সার্চ করে নিলাম যে Forces.io কি। গুগল এখানে আমাদেরকে একটি ভেরিফাই তথ্য দিয়ে দিল যে Forces হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট। এখন এই ডিসেন্ট্রালাইজ মানে কি? ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেটার কোনো প্রকার কোনো মালিক নেই, এবং সেন্ট্রালাইজ হচ্ছে যেটা মালিক দ্বারা পরিচালিত হয়। আমাদের Forces হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মালিক বিনীত ইনকাম সাইট, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকা অধিক ইনকাম করতে পারবেন। এখানে যদি বিষয়টা লক্ষ্য করেন যে প্রতি মাসে 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকা, আমরা সবাই জানি গুগল কখনোই মিথ্যা তথ্য দেয় না। অবশ্যই এখান থেকে কোনো ব্যক্তি প্রতি মাসে 20,000 টাকা বা মাসে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতেছে বিধায় গুগল এখানে আমাদেরকে এই তথ্যটি দিয়ে দিছে। তারা গুগল থেকে সার্চ করে না দেখায় স্ক্রিনশট দেখাইছে একটা মাত্র কারণ গুগলে আগে হয়তো ভুল তথ্য ছিল এবং বর্তমানে গুগল এটা ঠিক করে নিচ্ছে। এখন যদি সার্চ করেন এই তথ্যটা পাবেন। এইটা হচ্ছে বলা হয়েছে এটা হচ্ছে পুঞ্জি স্কিম বা পিরামিড স্কিম, মানে আমি যেটা বুঝাইলাম এর আগে MLM বিজনেস পিরামিডের মতো, ওই ব্যাপারটা এটা গুগল অলরেডি বুঝছে এবং যুক্তরাষ্ট্র অলরেডি 2023 সালে এটাকে ব্যান করে দিচ্ছে এবং এর বিরুদ্ধে $340 মিলিয়ন একটা মামলা করে ফেলছে অলরেডি। এমনকি দেখতে পাচ্ছেন গুগল এখানে বলতেছে 80% এবং 50% মানুষ কোনো টাকাই ফেরত পায় নাই তারা। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমি কি করতেছি, কেন আমাকে টাকা দিবে, টাকাটা আমাকে কেন দিবে, কোনো একটা কারণ লাগবে। এখানে যেটা বলছে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানুষকে অ্যাকাউন্ট ভর্তি করাতে হবে, মানে মানুষকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমার রেফারেল লিঙ্ক থেকে। এইটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এইটাই হচ্ছে মূলত কাজ। এটা আসলে কোনো কাজ, ভর্তি করালে লাভটা কি, আমি কি কিছু করতেছি, পৃথিবীকে দুনিয়াকে আমি কি দিচ্ছি, আমি কিছুই দিচ্ছি না। কিন্তু এখন আরেকটা ব্যাপার হচ্ছে কাজ কিছু কিছু জায়গায় দেয়, কারণ মানুষ এই যে বুঝতে পারে খুব সহজে, ওকে কিছু জায়গায় কাজ দেয় যে তুমি একটা গেম খেলো বা একটা সিম্পল একটা ছবির মধ্যে একটা কোড বসায় দাও, বা একটা প্রোডাক্ট দিলাম তুমি প্রোডাক্টটা বিক্রি করো একজনের কাছে যা দেখবা যে এই প্রোডাক্টটা সেল করতে পারতেছো না, কারণ এই প্রোডাক্টটা মানে কোনো ভ্যালু নাই। ব্যাপার হচ্ছে এইটা যে তুমি একটা প্রোডাক্টের দাম 20 টাকা, ওইটা যদি সেল করে দিতে পারো তোমাকে 50 টাকা দেওয়া হবে। ব্যাপারটা কেমন হাস্যকর না? এবং ওই প্রোডাক্টটা পৃথিবীতে এক্সিস্টই করে না, জাস্ট তোমার কাছে অনলাইনে ব্যাপারটা এরকম। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেনামে, শুধু অনলাইনে হয় ব্যাপারটা এরকম না, অফলাইনে হইতে পারে। এই ব্যাপারগুলোতে আপনারা সতর্ক থাকবেন। মানে মাথার মধ্যে সর্বপ্রথম আনতে হবে ভাই আমি কি করতেছি, আমাকে কেন টাকা দিচ্ছে। কারণ আমরা এতটুকু জানি যে জাস্ট মোবাইলে একটা অ্যাপ খুলে অন করে রাখলেই মাসে 50,000 টাকা চলে আসবে, এই ব্যাপারটা ভাবার মানে লোভীময় ব্যক্তি ছাড়া এটা কখনো কেউ কল্পনাই করবে না। এইখানে প্রথমে প্রশ্ন রাখতে হবে এইটা, MLM বিজনেস বাংলাদেশে জনপ্রিয় হয় এই একটা মাত্র কারণেই। এবং আমি পরিচয় করে দিলাম যে ভবিষ্যতের MTFE কোনটা। প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার দেন, কারণ মানুষ সচেতন হওয়া দরকার। আমি কালকে রাত্রে পঞ্চগড়ের এক ছেলের সাথে কথা বলছি, সে এখানে ওই মিটিংয়ে অ্যাড ছিল টেলিগ্রামে, এবং এই ধরনের কাজ বেশিরভাগই টেলিগ্রামের মধ্যেই করে, এটা একটা ব্যাপার। এবং তারা সেই ছেলে মাত্র ছিল ইন্টার ফার্স্ট ইয়ার একটা ছেলে। তো ব্যাপার হচ্ছে মানুষ এখন যে তরুণ প্রজন্ম তারা কিন্তু জানে না, শিখে না, মানে কোনো কিছু জানে না। তাদেরকে যেভাবে বোঝায়, এবং ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে এত পরিমাণে জনপ্রিয় হয়েছে, মানুষ এটা সুযোগ নিচ্ছে। আসলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এত সহজে, ব্যাপারগুলো মানুষের বিশ্বাস করে, কেন জানি বিশ্বাস করে, এটা আমি বুঝতেই পারি না। এবং এই ধরনের প্রতারণার ফাঁদে মানুষ অহরহ পা দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ আমরা মধ্যবিত্ত দেশ, মধ্যমায়ের দেশ, এবং এই মধ্যমায়ের দেশে থেকে টাকা পাচার হয়ে গেলে দেশটা আরো বেশি নিচে নেমে যায়। আমরা ফ্রিল্যান্সিং করে আমরা যে পরিমাণ টাকা দেশে আননি তার থেকে বেশি টাকা এই অবৈধ পথে কিছু বোকা ছেলের কারণে চলে যায়। এটা দেখে মানে এটা ভেবে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট। আমরা রাত দিয়ে কষ্ট করে কিছু পরিমাণে ডলার বাংলাদেশে ঢোকাই, আর এসে এরা কিছু মানুষ আছে বোকামি করে বাংলাদেশের টাকাগুলো বাইরে পাচার করে দেয়, বাইরে নিয়ে যেতে সহায়তা করে, একবারে সিম্পল সিলি কিছু ব্যাপারে। এত বোকা বাংলাদেশ কিভাবে হয়? এর আগে আমি ওই যে আকাশে মানে চাঁদে জমি কেনা নিয়ে একটা পোস্ট করছিলাম অনেক আগে, আপনারা অনেকে হয়তো জানেন। তো ব্যাপার এইটা নিয়ে বলে রাখলাম, দেখে নেবেন। এই ওয়েবসাইটটা রিসেন্টলি চলে যাবে এবং বাংলাদেশ থেকে এরকম প্রায় 10,000 20,000 কোটি টাকা নিয়ে চলে যাবে, এটা আমি বলে দিলাম আর কি, ভবিষ্যৎবাণী। এবং যারা আইনের লোক আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং এইটার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং প্রচারণা চালাবেন, জানে এই ধরনের কোনো বিজনেস বাংলাদেশে লং টাইমে থাকতে না পারে, এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।